এসো দুষ্টু। বাবা দুষ্টু তোকে কি দেখাচ্ছে রে? নজর না দেখে যা। মানদা, মানদা। হ্যাঁ দাদা বলুন। ড্রাইভার গাড়ি বার করেছে তো? হ্যাঁ হ্যাঁ বার করেছে। এ কি মানু, তুমি যাবে না? না দুষ্টু, আমি বিধবা মানুষ, শুভ কাজে আমাকে যেতে নেই। আমি এখান থেকে তোমাদের আশীর্বাদ করছি। মানু, আমি এসব সংস্কার কিন্তু মানি না। ও দুষ্টু, আমি তো মানি। ভালো ভালো শুভ কাজটা মিটে যাক, তারপর দেখবে আনন্দ করা কাকে বলে এই মানু দেখিয়ে দেবে। না না আর দেরি করো না, তোমরা দুকা দুকা বলে এবার এগিয়ে পড়ো তো। এসো। টাটা মানু। টাটা। ও দাদা, আপনি একটু আগে বেরিয়ে যান না, তিনজনে একসঙ্গে যাত্রা করতে নেই। উফ মানদা, কি কি করা উচিত আর কি কি করা উচিত না একটা লিস্ট করে দিও তো, এখানে টাঙিয়ে রেখে দেবো, দেখে দেখে করতে হবে সেটা। যাই, আমি আগে গিয়ে গাড়িতে বসি, তারপরে পরে কিছু একটা হবে আমার ঘাড়ে দোষ পড়বে। দুষ্টু, এ কি হলো? শুভ কাজে এরকম বাধা পড়লো কেন? শোনো শোনো না, বলছি তুমি এক কাজ করো, 3 পা পিছিয়ে এসো, তারপরে আবার যাত্রা শুরু করো। মানদা, তুমি না মানে ইম্পসিবল। ঠিক আছে দুষ্টু, যা বলছে শোনো, 3 পা পিছিয়ে যাও, তারপর আবার এসো। এবার যাই। আহা যাই বলতে নেই, বলো আসি। মানু, আচ্ছা তাহলে আসি। এসো। দুঃখা 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 দুঃখা। বিয়েটা তোমাকে ঠিক কি কি করতে হবে তোমার মনে আছে তো মলিনা মাসি? সব মনে আছে গো, সব মনে আছে। 4 বয়স হতে চললো, আর এটুকু মনে থাকবে না? তবে কি জানো তো, বুড়ো মানুষের মাথা তো, এক এক দিন এক এক রকম বুলি শেখাচ্ছ, আর তাই মাথার ধকলটা একটু বেশি পড়ে যাচ্ছে। তবে খাটনিটা তো আর ফকটে খাটবো না। তুমি তো মজুরি বেশি দেবেই বলেছ। মজুরি পেলে এই মলিনা পারে না হেন কোনো কাজ নেই। পয়সা টাকা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমাকে আমি ঠিক যা যা করতে বলেছি তুমি তাই তাই করবে। বাদ বাকি তোমার টাকা তুমি ঠিক সময় পেয়ে যাবে। চলো মোহন, তোমার মনে আছে তো? তোমার নাম কি? তোমার নাম মোহন। লক্ষ্মী ছেলে। আজকের নাটকটা শেষ হওয়ার পর আর কেউ তোকে আমার থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না মন, কেউ পারবে না। আমরা আমরা দুজনে একসাথে থাকবো। দুনিয়ার সব সুখ আমি তোর মুঠোয় পড়ে দেব, সব সুখ তুই দেখিস। কি গো, চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। দেরি হয়ে যাচ্ছে, চলো। যাবো তো শোনা, যাবো। আমি তো পড়তে পারবো না, প্লিজ। না 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 না, বিয়ে করতে যাচ্ছ বলে কথা, তাই না ঠাকুরজি? টোপর তো তোমাকে পড়তেই হবে। এটার কোনো মানে নেই, টোপর পরে আমি চোখা সাজতে পারবো না। কি
টোপর পড়লে জোকারের মতো লাগে। না না সত্যি সত্যি লাগে, ঠিক লাগে। রাজা তুই একদম ঠিক কথা বলেছিস। এই বিয়েতে না ছেলেদের এই টোপরটা বড্ড ক্যাবলা ক্যাবলা লাগে রে। এই দাদা, তুই ঠিক বলেছিস, একটু বোঝা না ওদের। আমি ক্যাবলা হয়ে বিয়ে করতে যাবো না। এই আমার ভাই ক্যাবলা হয়ে বিয়ে করতে যাবে। হ্যাঁ প্লিজ। ঠিক আছে, যেও না। আমরা টোপর পাওয়ার জন্য তোমাকে সাদাসাদি করবো না। এবার যা করার দুষ্টুই করবে। আই ঠাকুরজি শোনো, হ্যাঁ দুষ্টুকে একটা ফোন লাগাও তো, তাড়াতাড়ি ফোন লাগাও। ঠিক, দেখো তো দুষ্টু কি বলে। এটা কিন্তু বিচ্ছিরি রকমের অন্যায় হচ্ছে। হোক অন্যায়, আজকে আমরা সবাই মিলে খুব করে অন্যায় করবো। দেখ রাজা, হ্যাঁ কি বলো 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 বলো, কেমন লাগছে বলো? হ্যাঁ ফ্লোরিস্টকে অর্ডার দিয়ে স্পেশালি সাজানো হয়েছে মন্দিরটা। কেমন কেমন হয়েছে বলো তো? খুব ভালো কার্নেশন গুলো। হ্যাঁ বর্দি ভাই বলো। দেখ না দুষ্টু, তোর লক্ষ্মী বরটা আজকে কিছুতেই টোপর পড়তে চাইছে না। সে কি গো, তোমরা এতজন ওখানে আছো আর রাজাকে টোপর পড়াতে পারছো না? না রে, সে কি? কি ওরা এখনো বেরোয়নি? দাও 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 ফোনটা দাও। রুমি, তোমরা এখনো বেরোওনি? শোনো, ঠাকুরমশাই এসে গেছেন কিন্তু। আর দেরি করো না, বেরিয়ে পড়ো। ওকে? হ্যাঁ হ্যাঁ আন্টি, আপনি একদম চিন্তা করবেন না, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ছি। টেনশন করবেন না, আমরা বেরোচ্ছি, এক্ষুনি বেরোচ্ছি। ঠিক আছে, রাখছি। হ্যাঁ এই ভাই ভাই আর নাটক করিস না প্লিজ, তাড়াতাড়ি বেরোতে হবে। আন্টি খুব টেনশন করছে, চল। হ্যাঁ আরে আমরা তো রেডি, চল চল চল। এই দাঁড়া দাঁড়া, বলছি মা কোথায় রে? মাকে তো দেখছি না। মা যে কি করে না, কোথায় গেল বলতো বড়দা? মা ওই তো। আচ্ছা মা, এবার যে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো। যাবো। রাজা, এটা রাখ। এটা কি? এইটুকু জানিস না ভাই? ছি, এটা দর্পণ, এটা দিয়ে সিঁদুর পরাতে হয়, আর এটাই হলো নিয়ম। বাপ রে বাপ, তোমাদের কত নিয়ম! এটা করতে হয়, ওটা করতে হয়। আচ্ছা আর কি কি করতে হবে বলো তো আমাকে? এই যে বাকি আছে। ভালো লাগছে কিন্তু, বিশ্বাস কর। মা চলো না, তাড়াতাড়ি চলো। আচ্ছা না, চলো 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 চল চল। এ কি, আপনারা আমাকে না নিয়ে চলে যাচ্ছেন? সে কি কথা, তোমাদের না নিয়ে যাবো কেন? দীপু কোথায়, তৈরি হয়নি? আর বলবেন না, আজকেই ওদের অফিসে অডিটর চলে এলো, আর এত কাজের চাপ, ও তো বেরোতেই পারলো না। ব্যাস, তাহলে তো আর কিছু করার নেই। মা এবার কিন্তু চলো, না তো দেরি হয়ে যাবে। চলো মেজো। রাজা চ, বরকে বরকে নিয়ে এসো। রুমি চ। চল, এটা হাতে নিলি কেন? আচ্ছা তো ধরছি, চলো চলো চলো। হ্যাঁ ম্যাডাম বলুন। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না। আমি মলিনা মাসিকে খুব সুন্দর করে ওর পার্টটা বুঝিয়ে দিয়েছি। ইনফ্যাক্ট ওর অভিনয় দেখে তো আপনারই তাক লেগে যাবে। গুড, ভেরি গুড। আচ্ছা একবার ফোনটা ওকে দাও তো। দিচ্ছি, ধরুন। এই নাও ম্যাডামের ফোন, তোমার সাথে কথা বলবো। নমস্কার ম্যাডাম, বলুন। আচ্ছা শোনো, মেঘার কাছ থেকে সব কিছু ভালোভাবে বুঝে নিয়েছো তো? আজকের রাতে পারফরমেন্সের উপর কিন্তু পুরো ব্যাপারটা দাঁড়িয়ে রয়েছে। পুরোটা তোমার হাতে, মাথায় থাকে যেন। আপনি কিচ্ছু ভাববেন না, নিজের গুণের কথা নিজের মুখে আর কি বলবো। আমাদের দেশে সবাই বলতো আমি একটু করলে না কাননবালা হতে পারতাম। মেঘা আমাকে যা যা শিখিয়ে দিয়েছে সব আমি একেবারে ঠিকঠাক উগড়ে দিয়ে আসবো।
ওকে। যা শিখিয়েছি আপনি তা ভাবতেও পারবেন না ম্যাডাম। অভি, আমি রাজাকে নিয়ে যাচ্ছি, তুমি ওদের একটু দেখো। আরে কি বলছেন, আমাদের কিচ্ছু দেখতে হবে না আজকে। আর বাবা, আজকে কি আমরা আলাদা আলাদা বর পক্ষ কোনে পক্ষ? আজকে আমরা প্রত্যেকে উভয় পক্ষ। এসো রাজা, বসো। দাঁড়ান, আগে শুভদৃষ্টি মালা বদল হোক, তারপর তো মেয়েকে নিয়ে আসুন। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। বাবা, ঢং দেখে আর বাঁচি না। দুষ্টুর মাম্মার পেটে পেটে না নিশ্চয়ই কোনো দুষ্ট মতলব আছে। মেজো বৌমা, চুপ করো না। কেন খামুখা অশান্তি করছো এখানে? কি কি আমি অশান্তি করার চেষ্টা করছি? এটা বাড়ি নয় মেজো বৌমা, আস্তে কথা বলো। আপনি আর আমাকে কথা হেনস্থা করবেন বলুন তো? বাড়িতে সব সময় পা দিয়ে থাতলাচ্ছেন, এখানে এসে আমাকে শান্তি দেবেন না? সকলের সামনে এইভাবে আমাকে অপমান করবেন? কি বলছো কি তুমি? আমি তোমাকে অপমান করলাম? না করলে আমি বলবো কেন? আমি কি পাগল? না না, পাগল কেন হবে তুমি? শোনো বিশাখা, কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে। তোমার শাশুড়ি কিন্তু খুবই ভালো লোক। তবুও দেখো, তার কথায় তুমি যদি কিছু মনে করে থাকো, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। ব্যাপারটা এখানেই মিটিয়ে নাও প্লিজ। তাকাবি না কিন্তু। আচ্ছা, এবার আপনি অনুমতি দিন, আমি বিয়ের আচার অনুষ্ঠান শুরু করি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই রাজা, তোর হাতে দর্পণটা ছিল, কোথায় গেল? দর্পণ? হ্যাঁ, হাতেই তো ছিল। দাঁড়া, তোকে দিলাম। এই অমনি আমার ঘরে না, তুই বাড়িতে রেখে এসেছিস কিনা ভাব। না না, বাড়িতে কেন রেখে আসবো? আমার হাতেই ছিল এক্ষুনি। এখানে কোথাও ফেলেছিস? দাঁড়া দেখছি। দেখ দেখ দেখ। এই কিরে, বলছি না রাজার দিকে তাকাতে নেই? তাকাচ্ছিস কেন? রাজার দিকে, শুভদৃষ্টিকে তাকাতে নেই দুষ্টু, প্লিজ। বড়দি ভাই, আমি তাকাচ্ছি না রাজার দিকে। আমি ভাবছি যে মেঘাকে, জানো তো, মেঘাকে কোথাও দেখতে পাচ্ছি না। মাম্মা, মেঘা এখনো আসেনি? না, আসেনি তো। তবে এসে যাবে, এসে যাবে নিশ্চয়। তাড়াতাড়ি এসো মেঘা, কন্যাদানের কিন্তু বেশি দেরি নেই। আসছি ম্যাডাম, আমি আসছি।
হ্যাঁ হ্যাঁ, আমি রাস্তাতেই আছি। আচ্ছা, মুশকিল তো জ্যাম থাকলে আমি কি করব? ম্যাডাম, আপনি খামোখা টেনশন করছেন, কিন্তু আপনি কেন বুঝতে চাইছেন না ম্যাডাম? আজকে যে নাটকটা হতে চলেছে তাতে তো আমারও স্বার্থ জড়িয়ে আছে নাকি? হ্যাঁ, আপনি প্লিজ টেনশন করবেন না। কন্যাদানের ঠিক আগেই আমরা পৌঁছে যাব। হ্যাঁ, রাখছি। অনিক? না 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 না, অনিকের ফোন এখন কিছুতেই রিসিভ করা যাবে না। কি করবো আমি? ফোনটা কেটে সুইচ অফ করে দিই। কি হলো দাদা? কি হলো? আপনি এভাবে চালাচ্ছেন কেন? কি হচ্ছে দাদা? এভাবে চালাচ্ছেন কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। দাদা, কি হলো? কি হলো? কি করবো ম্যাডাম, গাড়ির ব্রেক কাজ করছে না। কি বলছেন? কি বুঝতে পারছি না। কিছু হয়নি, কিছু হয়নি। গাড়ি থামাও, আমাদের নামিয়ে দাও, আমাদের নামিয়ে দাও, গাড়িটা থামাও। কি আশ্চর্য! শুনছো তো, গাড়ি ব্রেক ফেল করেছে। গাড়িটা থামবে কি করে? চলন্ত গাড়ি থেকে তো আর ঝাঁপ দেওয়া